আসসালামু আলাইকুম। আপনারা টিউন করে আছেন ATSREVIEW ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছে আমি সোহাগ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডায়াল প্যাডে আপনারা কিভাবে ফটো সেট করতে পারেন। ডিফল্ট ডায়াল প্যাড দিয়ে আমরা শুধু কল করতে পারি, তাই না? কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্রিয়জনের ফটো সেট করতে পারবেন। প্রিয়জন বলতে আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ না। এখানে আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চার পিকচার যদি আপনার মোবাইল ফোনে থাকে, তাহলে এখানে আপনি সেট করে রাখবেন। তাহলে ডায়াল প্যাড ওপেন করার সাথে অনেক সুন্দর একটা লুক দেবে আপনার কল ডায়াল প্যাডটি। তো ভিডিওটা বেশি লম্বা করব না, মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও দেখে আপনারা ডায়াল প্যাডের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে লাল বাটনটার উপরে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে আসা বেল বাটনটির উপরে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। ওকে বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনার মোবাইল ফোনে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, তা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি স্ক্রিনের ফাঁকা জায়গায় ট্যাপ করবেন, আবার ট্যাপ করবেন, আবার ট্যাপ করবেন, আবার ট্যাপ করবেন, আবার ট্যাপ করবেন। এখানে নিচে দেখুন ডাবল ট্যাপ টু ডিক্লাইন একটি অপশান আসছে, এখানে আপনি ডাবল ট্যাপ করবেন। এখানে আপনাকে বলতেছে লং প্রেস টু শো মোর অপশান। এখানে আপনাকে স্ক্রিনের যে কোনো একটি ফাঁকা জায়গায় ট্যাপ করে 2 সেকেন্ড ধরে রাখতে হবে। তাই আমি এখানে ট্যাপ করে ধরে রাখতেছি। ওকে, এখন আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ওকে প্রেস করবেন। এখানে আপনাকে এই যে টিক মার্কগুলো দেখতে পাচ্ছেন, এখানে গ্রিন টিক মার্ক করে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা টিক মার্কে আপনাকে টিক দিয়ে দিতে হবে। তো এখানে আমি টিক দিয়ে দিচ্ছি। এখানে টিক দিলে আপনার কাছে পারমিশন চাইতে পারে, আপনি অ্যালাউ করে দিবেন। আবার টিক মার্ক দিয়ে অ্যালাউ করে দিবেন। এরপরে আপনি নিচের টিক মার্কে ট্যাপ করবেন। এরপরে এই স্টোরেজে আপনাকে পারমিশন দিতে হবে। এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। এখানে নিচেরটাতেও অ্যালাউ করে দিবেন। সব কিছুতে অ্যালাউ করে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক বাটন প্রেস করবেন। ব্যাক বাটন প্রেস করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এই ডায়ালার অপশনের উপরে ট্যাপ করবেন। এখানে আপনাকে বলতেছে কাস্টম ব্যাকগ্রাউন্ড হেয়ার। এখানে আপনি নিচে পাবেন থিম আইকন, থিম আইকনের উপরে ট্যাপ করবেন। এবার ডায়াল প্যাডের থিম আইকনের উপরে ট্যাপ করবেন। এখানে আপনি পাবেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন, এই ব্যাকগ্রাউন্ড লেখার উপরে ট্যাপ করবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনে শুধুমাত্র এই সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার সময় ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। এরপরে এই সফটওয়্যারটি আপনি ব্যবহার করার সময়, অর্থাৎ এই সেটিংসগুলি করার সময় আপনার মোবাইল ফোনে কোনো ইন্টারনেট কানেকশন রাখবেন না। রাখলে এখানে দেখুন অ্যাডস লোড, এখানে বিভিন্ন ধরনের অ্যাড এসে আপনাকে বিরক্ত করবে। ইন্টারনেট কানেকশন অফ করে এই সফটওয়্যারটির সেটিংসগুলো করবেন। তো এখান থেকে আপনি পিক ইমেজের উপরে ট্যাপ করবেন। এখানে আপনাকে গ্যালারি একটা আইকন দেখাবে, এই গ্যালারি আইকনের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার ফোনে থাকা ফটোগুলোকে এখানে শো করবে। এখান থেকে আমি এই ফটোটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের ফটো কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখান থেকে এই ফটোর উপরে ট্যাপ করতে হবে। এখান থেকে আপনাকে সাইজ নির্ধারণ করে দিতে হবে, অর্থাৎ কেমন সাইজে আপনি ফটোটি রাখতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এই সাইজে ফটোটি রাখবো। এখন নিচে থেকে আপনি অ্যাপ্লাই অপশনের উপরে ট্যাপ করবেন। দেখুন সাকসেসফুলি অ্যাপ্লাইড লেখা দেখাচ্ছে। এখান থেকে আপনি ওকে করবেন এবং এখান থেকে এই রিসেন্ট পেজের উপরে ট্যাপ করে সব কিছু আপনি কেটে দিয়ে বেরিয়ে যাবেন। আমাদের অলরেডি কাজ শেষ। এখন দেখুন এটা কিন্তু আমার ইনস্টল করা সফটওয়্যার। এতক্ষণে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো করে দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমার সেটের ডিফল্ট ডায়াল প্যাড। এই ডিফল্ট ডায়াল প্যাডে কিন্তু এখনও ফটো সেট হয়নি, মানে এই ডিফল্ট ডায়াল প্যাডে কোনো রকমের ফটো সেট করা যায় না। তো আপনারা আবার বিভ্রান্তিতে পড়ে যাবেন যে ভাই আপনি তো কাজটি দেখাই দিলেন, কিন্তু আমরা তো আমাদের ডিফল্ট ডায়াল প্যাডে ফটো সেট করতে পারিনি। এটি করার জন্য আপনার জাস্ট এটা কিন্তু সফটওয়্যার, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনি এখান থেকে আপনার ফোনের ডিফল্ট ডায়াল প্যাডটিকে ট্যাপ করে ধরে রেখে এটাকে রিমুভ করে দেবেন। রিমুভ করে দিয়ে এই সফটওয়্যারের যে সেটিংসগুলো আপনাদেরকে আমি দেখালাম, এই সফটওয়্যারটি এখানে ট্যাপ করে আপনার ডায়াল প্যাডে নিয়ে আসে বসিয়ে দেবেন। তাহলে সেম ডায়াল প্যাডের মতোই কিন্তু এটা দেখাবে। তো এখান থেকে আপনি এই ডায়াল প্যাডের উপরে যদি ট্যাপ করেন, তাহলে আপনি ফটোটি দেখতে পারবেন। ওয়াও, দেখুন কত সুন্দর লাগতেছে, তাই না? তো এখান থেকে আপনি এই ডায়াল প্যাডের উপরে ট্যাপ করে আপনার ইচ্ছা মতো আপনি কাউকে কল দিতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আপনার মোবাইল ফোনের ডিফল্ট যে ডায়াল প্যাড ছিল এটির মতো করে আপনি সব কাজগুলো এখান থেকে করতে পারবেন।
তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। এই সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার জন্য আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন অন করে আপনি সরাসরি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে এখানে সার্চ বক্সের উপরে ট্যাপ করবেন। এখানে আপনি লিখবেন ডায়ালপ্যাড ফটো। এই ডায়ালপ্যাড ফটো লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে এখানে আপনি দেখবেন জাদি স্টুডিও, এই কোম্পানির আপলোড করা অ্যাপসটি আপনারা ইনস্টল করে, আমি এতক্ষণ যে সেটিংসগুলো করে দেখালাম এভাবে আপনারা সেটিংস করে আপনারা আপনাদের ফোনের ডায়ালপ্যাডে ফটো সেভ করতে পারবেন। এই সফটওয়্যারটির লোগোটি ভালো করে আপনারা দেখে নিন। এই লোগো বিশিষ্ট অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এরকম অ্যান্ড্রয়েড রিলেটেড বিভিন্ন রকমের টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো লাগলে আপনার কাছের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। সো এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।